এখন আসবে কি আসবে না? আজকে আল্লাহকে আমরা চিনি না, রসুলকে চিনি না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, বান্দাগি করবা, আমার দিনকে মেনে নিবা, আমার হুকুমকে মেনে নিবা রে বান্দা। ও বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মেনে নাও। ও বান্দা আমি নজর তোমাদেরকে দুনিয়া জমিনে তৈরি করতাম না। ও যুবক আল্লাহ ছিল না, কোরআন ছিল না, নবী ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। আজকে না চিনার কারণে ও মুসলমান আজকে এই জাতির বড় দুর্দিন, ঠিক না? এই জাতির দুর্দিন কিনা জোরে বলুন। আজকে মসজিদ মার্বেল দিয়ে টাইলস দিয়ে বানায়, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারবো না। ইমাম আর মরজান তারা দুজনেই চালা। ও মুসলমান গো, আল্লাহ আকবার, আল্লাহ মানো না। মসজিদে ডাকলে সময় তোমাদের হয় না, চায়ের দোকানে পানের দোকানে বসো, আল্লাহর ডাকে তোমরা সাড়া দিতে পারো না। আজকে আমাদের মসজিদগুলোতে নামাজই নাই। এ বাবা, আমাদের দেশের লোক নামাজ পড়ে? কথা বলেন নামাজ পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না, 2% পড়ে। কত%? 2%। তো আপনাদের কি মনে হয় যে এই 2% লোক নামাজ পড়ে মানে এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হ্যাঁ, 1% লোকের কোনো রকম নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বলে দিই চাচা, চোখে নরম হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু আত্মাঘাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? এই কথা কন না কেন? 20 বছর ধরে নামাজ পড়েছে দাদু, হ্যাঁ? ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না। মসজিদের ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজ শিখিয়ে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, আত্মাঘাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। ইমামকে কোনোদিন বলে না। বলে গো, কথা বলেন। যদি ইমাম বাইচান ভুল ধরে ফেলে তাহলে মুরলি আর মাথা বড়ি চলবে না, নাকি বুঝছেন আপনারা বলুন? আর আমাদের মসজিদের ইমাম গেলেও যারা, এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না ও চাচা বসেন একটু নামাজ ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। ইমামরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না। বলে গো, বলে কেন বলে না? কারণ আছে না নাই? কি কারণ? ইমাম সাহেব বলছে 5,000 টাকা বেতন দিব, তবে তোমাকে নামাজ পড়াইতে হবে, নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে নামাজ বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি, না হলি বাকি, বিনা ওযুতে। এ বাবা, ইমামের বেতন কত? 5,000, 4,000। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, 27 দিন হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওই টাকা নিয়ে ছেলের ওষুধ কিনবো না, কাপড় কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। বুঝলেন না? এ মুসলমান, আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, এমনও মসজিদের সভাপতি আছে। মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদে নামাজ
পড়তে যাই না যারা, ঠিক করে বলেন, জুম্মায় একদিন নামাজ পড়তে যাই মুরলি করতে, আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে আর আল্লাহর ভয় নাই, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। তাই কথা বলেন না, লটারি কাটে, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে, শুক্রবারের দিন জুম্মার দিন নমাজ পড়তে গেছে দৌড়তে দৌড়তে, টেরে লটারি গুঁজা, উঠতে গিয়ে লটারিও পড়ে গেছে, নুঙ্গিও খুলে পড়ে গেছে। ও বলছে ইজ্জত চলে যায় যার জন্য বেজ্জতি না হতে হয়, ও লটারি করেছে নুঙ্গি তোলা বাদ দিয়ে। এ বাবা, আমাদের দেশের সমাজ কোথায় বলবো, আপনি কাকে দোষ দেবে? আপনারা তো বলবেন মৌলবীরে শেষ করে দিল, মৌলবীরে শেষ করে দিল। এখনো মৌলবীরে আছে বলে ভারতবর্ষে মুসলমান বেঁচে আছে, কি বলছেন আপনারা? এখনো বেঁচে আছেন। আজকে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। একটু ঘটনা শুনেলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত মায়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? আয়েশা বললেন, নবী গো এটা হলো আসরের টাইম। বলে, ও গো আয়েশা, একটু আমার মসজিদ নববীর দিকে মাথাটা উঁচু করে দাও গো আয়েশা। নবীজির মাথা যখন উঁচু করা হলো, আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথা না তুমি নিচু করে দাও। মাথাটা নিচু করা হয়ে গেল, আল্লাহর নবীর দুই চোখের কুটু দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন গো নবী? একটু দাও করে বলবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা এই পানিটা হলো আমার চোখের পানি, দুঃখের পানি না। রাসূল বলে, আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, কিরকম করে সুখের হয়ে যায়? বলে, আয়েশা রে, আমি নবী দুনিয়াও থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, অথচ সেই মুসলমান নামাজ আজ পড়ে। বিশ্ব নবী বলেন, আয়েশা শোনো, নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। খালি মার নয় রে আয়েশা, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। বদল আছে না? আজ নবী গো আমার বাহানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়।
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে পর্যন্ত চলে গেল এই নামাজের জন্য রে মুসলমান আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমান নামাজ পড়তে চায় না আজকে মুসলমান মসজিদ চিনে না ও যুবক 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 তুমি কি মরবা না একবার মরণের কথা কি তোমার মনে হয় না রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমাদের দেশের যুবকেরা মোবাইল চালায় ও যুবক তোমার চোখ দুর্বল হয়ে গেল তোমার স্মৃতি দুর্বল হয়ে গেল তোমার হাড় দুর্বল হয়ে গেল তোমার কিডনি দুর্বল হয়ে গেল তুমি বুঝতে পারো না রে যুবক এই মোবাইলে তুমি রাতভর তুমি কাটিয়ে দাও কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারো না আল্লাহর ঘর মসজিদে যেতে পারো না কপাল পোড়া আমরা মনে মনে হয়তো করি যে আমরা মনে হয় আর মরবো না আমরা দুনিয়াতে মনে হয় একভাবেই থেকে যাব নাকি গো অনেকে মনে করি না ধরে বলুন এ মুসলমান কবর তো বড় কঠিন জায়গা বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মতি যদি জানতাম কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না কবর এত বড় কঠিন আর ওই কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান প্রতিদিন ডাকে এ বাবা কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন কবর প্রতিদিন ডাকে খবর নিয়ে দেখো যুবক মানুষ মারা যায় একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিনের মাথাতে হাতের কোনি গালা খুলে খুলে কবরে পড়ে যায় ও বাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা একটু গান করে শোনে না ও বাবজি ভাইয়েরা আমার 5 দিনের মাথায় কবরে হাতের কোনিগুলো খুলে 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 যখন পড়ে যায় 10 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যাবে 15 দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে 20 দিনের মাথায় আপনার শরীরের মাংস গলা পুকাই খেয়ে নিবে 25 দিন পরে কবর করে দেখো রে মুসলমান এখনো কবরের ঝাড়ের বাস কিন্তু পচে না কিন্তু তোমার শরীরে কোনো মাংস খুঁজে পাবা না তোমার কঙ্কাল ছাড়া কবরে কিছু হবে না ওই কবরের কথা কেন মনে হয় না আর ওই কবর তো প্রতিদিন ডাকে কিন্তু সেই কবরের কথা মুসলমান জেনেও বুঝে না অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের ভাই অনেকের ছেলে শুয়ে আছে মুসলমান গো দুনিয়ার মায়ার মহাব্বতে পড়ে আমরা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আল্লাহর দিনের জন্য একটু আগিয়ে যায় আসুন আগিয়ে যায় প্রতিদিন কবর ডাকে না কারো ভরসা চরে মন কেসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন পোড়ায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ডাকে না গো ডাকে না সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথা
আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান দরদি প্রতিদিন কবরে ডাকে, কবর বড় কঠিন। কবর তো কাউকে চিনে না, কবর কাউকে মেনে নিবে না, কবরে কাউরির কোনো রকমের কোনো কায়দা চলবে না রে মুসলমান। দুনিয়ায় তুমি যত বাহাদুর হও, যত রাহাজানি মস্তানি করবা করো, কবর কিন্তু তোমাকে লাছাবে। কবরে তোমার মস্তানি চলবে না, কবরে তোমার রাহাজানি চলবে না। আল্লাহর নবীর বিবি মা, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, একদিন দুদিন তিন দিন বাড়িতে রসুল না, বাড়িতে 3 দিন পরে নবীজি গেলেন। মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম। এই বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কেউ দেন আপনারা? মুরব্বী কেউ নাই। বিবিকে সালাম দেবেন, আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিবিকে সালাম দেবেন, দেখবেন বাড়িটা মহব্বতে ভরে যাবে, বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট কখনো হবে না। আর বিবিকে সালাম দেবে কি দেখি, বাড়িতে যেয়ে দেখছে তো গুনগুন গুনগুন চলছে মোবাইল। আপনার তো দেখে চলে না, নাকি না এখানে চলে? চলে মোবাইল। কি বলিব দুঃখের কথা ভয় বাবা যান, বাড়িতে বাড়িতে এখন মোবাইল চালা নাকি? আজকে ভারতবর্ষের মাঠে নাই তথা বিশ্বের জমিনে মুসলমানদের কোরআনকে কেড়ে নিতে চাই, মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই। এটা হলো মুসলমানদের দোষ। আজকে বলুন তো, মুসলমানরা কোরআন পড়া জানে না, আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না, আর যারা পড়ে কিন্তু তারা মানে না। আজকে কোনটার কথা বলবো বলুন? আমার মা বোনেরা কোরআন পড়া জানে অনেকেই, কিন্তু আমার মা বোনেরা কোনোদিন কোরআন খুলে দেখে না। রমজান মাস হলে খুলে, আর রমজান হয়ে গেলে দুস্তানে ভরে আলমারিতে টাকে রেখে দেয়, তাতে মাকড়সাতে জাল পাতে টিকটিকিতে পায়খানা করে, ভেতরে পায়খানা করে। ওই কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ওই মহিলাখানা কোনোদিন কোরআন খোলেনি, রমজান মাসে খালি কোরআন খুলেছে, 11টি মাস তোর কোনোদিন খুলে দেখেনি। আল্লাহ রুই পেড়েছে, মাকড়সায় জাল পেতেছে। সেই দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বোনদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ও মা গো, দুনিয়া জমিনে মোবাইল নিয়ে তোমরা পাগল, মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত, কিন্তু কোরআন পড়ো না। কোরআনের কি মজেজা, কোরআনের কি দাম, কোরআনের কি মূল্য, সেটা তোমরা জানো না। আমি একটু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিই মা। ও মা জননী, ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো। কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু বলে নি। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে গেলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা কান্না ভরা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা
আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বললো না বাড়িতে বলবেন নাকি? ও খাদিজা, আমি তো তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন। নবীজি মা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা তার চৌদি ওজন নইলে পানি ঝরে যায়। আর এত পাকো কাপড়টা পুরনো হয়ে গেছে, এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হযরতে খাদিজার কাপড়ে ছিল না। বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো, আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে, গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না। আজকে তোমার শাড়ি ছেড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো, কান্না করো। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, খোদার কসম করে বলি আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি খাদিজা কান্না করি না। বলে, খাদিজা গো, তাহলে তোমার বাড়িতে কোনো বাজার নাই সেই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ওগো নবী গো, আমি আমার বাড়িতে 3 দিনের কোনো বাজার না এই জন্য কান্না করি না। বলে, তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিবুল্লাহ, আমি বাড়িতে একা একাই যখন থাকি আমার বড় ভয় হয়, আমি বড় কষ্ট পাই গো নবী। বলে, কিসের ভয় হয় তোমার বলো? বলে, নবী গো, কবর বড় কঠিন গো হাবিবুল্লাহ, কবর বড় কঠিন। যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো আপনার কি বলে লাইট থাকবে না। ওগো নবী গো, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ 2 জন বিবি তোমার জন্যে আমার আল্লাহ কবরে আমার 2 জন বিবি নির্ধারিত করবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে। মা খাদিজার কান্না থেমে গেল। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি কি করে আপনি 2 জন বিবি পেয়ে গেলেন? আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর কি হযরতে খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? শুনেছেন আপনারা? না। বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে বিবি আপনি 2 জন পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না, কিন্তু খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। একজনের নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন, আর একজনের নাম হলো মারিয়ম, যার মায়ের নাম মারিয়ম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। এই 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। ও খাদিজা, তোমার কান্না করার কোনো দরকার নাই, কিন্তু হযরতে মা খাদিজার কান্না থামাই না। এ বাবা, মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন। নাই? যদি কোনো বাড়িতে 2টো বিবি থাকে, কি বলেন আপনারা? যা বলেন নাকি?
হ্যাঁ সতী, হ্যাঁ সতীন মইল ভালোই হইল, দুইখান কথা আমার হইল। হ্যাঁ এই কি গাছেন না জোরে বলুন। একজনে যদি মারা যায় তো তল চেকে কান্দে, এবার সুখের কান্না কান্দবে। সতীন হইল ভালোই হইল, দুইখান কথা আমার হইল। সব থেকে তিত কি কি তিত বলেন দেখি আপনাদের ভিতরে, আপনারা বলেন, জানেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। লিমিতিতা লিমালিতিতা আরো তিতা খা, লিমিতিতা লিমালিতিতা আরো তিতা খান, আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলো? ও মুসলমান দরদি, আল্লাহ নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন, তুমি কি চাও? নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই। ওগো নবী, আই 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 কে গো, ওরা কোথাকার লোক? বাইরে ওরা বুঝতে পেরেছে মৌলবীর আদায় লাইনে যাচ্ছে, সব আলাই। মুসলমান ভালো করে শুনে বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন? নবী বলেন খাদিজা 3টে কেন, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না বলবো না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান্নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কি গো বুঝতে পারেননি? আপনি বুঝতে পারেননি? এ বাবা একবার জোরের সরে মহব্বত দিয়ে হাত তুলে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার জোরের সরে তাকবীর দিয়ে বলি হাতটা তুলে নারায়ে তাকবীর। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে হচ্ছে। এ বাবা পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না আর এই বদনা ঠকিয়ে ফেললি, তো দানা কালকে কি করে ঠকাস বাবা। তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, তো দেখে কি করে ঠকাস। এ বাবা ঠকল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে। কে শোনে কথা বলেন? আল্লাহ। তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছি, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মা বল। আজিজুল হক বলেছিল কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে যাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জালসায় যাই না, ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা আমি আজিজুল হক কত মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জালসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জালসা ছিল হাজারে হাজারে মানুষ, সেদিনকে বলেছি আজ আপনার
আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পাচ্ছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন, কিন্তু বাবারে একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন, আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বায়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি, আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে, বান্দা আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো, ওরে বাবা তোমার তো চোখ না, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে, ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহকে আজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না, আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি, হাদিস পড়েছি, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো, বাপ ও মুসলমান, কত থেকে কত দিকে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে, এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেললাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক দিয়েছিলাম, তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান, কান করে শুনালেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোনো সন্তান নাই, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর, একজন মাত্র
মাত্রে সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? এ বাবা, ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথমেই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি নাই? এ বাবা, মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি, আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কে আছো, নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর দরদি মুসলমান হবে না, একজন মাত্র 10,000 টাকা দিয়ে বলবে, বাবা ও মায়েরা বোনেরা, আমার বাবা জীবন ভয়েরা বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই একজন দরদি গো দরদি এমন কোন মুসলমান হবে না, মাত্র 10,000। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান, ফজল শেখ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ফজল শেখ, তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব। তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি। নাম্বার 2, আর এমন কোনো একজন বান্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে গো, এই কথা বল হবে। তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10, আর একজন আল্লাহর বান্দাকে আছো বাবা। ও বাবুলতালের মুসলমানেরা, বাবুলতালি আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ, এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000। আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগেও নাই, হবে। আমি জানি হবে বাবা, হবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই তো কি নাম, এখান থেকে ধরে নি সকাল, হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব। কি এই আপনাদের বাবুলতালির গ্রামে এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবে ইনশাল্লাহ? হাগো
যে বাবল তালির লোক কি রে, বাবল তালি তো নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বেনামি বলে নামটা লিখে দেখো। হ্যাঁ ভুলি যেও না বা। এই দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল। আল্লাহ রফিয়ানা মানা বেনামি গছিল। এ দেখো দেখো 10,000 দুজন হইল। আরো দম করি আমি দুজনের কারণ দিজ গো আল্লাহ তাদেরকে সুখের জীবন। তার গাফারু তুমি পাখবারি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কে লিখছে, কে লিখছে? মিজানুর রহমান। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ মিজানুর রহমান, মিজানুর রহমান 5,000। কে মিজানুর কোনটা? ও তো 1,000 টাকা দেবে না, ওকে ধরে নিয়ে কি দরকার হলো? 5,000 টাকা নাকি? হ্যাঁ আল্লাহ, মিজানুর রহমান 5,000। আল্লাহ রফিয়ানা মানা মিজানুর গছিল। এ 5,000 টাকা মিজানুর দিল। আরো করে আমি করি গহবানা আর মিজানুরকে তুমি মনে কখনো ভুলো না। এ তার গাফারো তুমি মগ পাকবারি আর মিজানে নাকি তুমি তার করে দিও ভারী। এ আরো দোয়া করি আমি করি শত শত। এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়েছে। 1 নম্বর 5। শাইনুলকে ওই শাইনুল আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দা শাইনুল ছিল। 5,000 টাকা দেখো শাইনুল নিল। আরো দোয়া করি আমি শাইনুলের কারণ আর দিও গো শাইনুলকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানো আল্লাহ তুমি সাইবুলকে গো কখনো ভুলো না। আমি আজকে একটা আপনাদেরকে মারাত্মক কথা শোনাবো, যেটা আমি কোনোদিন কাউকে কোনো সময় বলি না। আজ আপনাদেরকে বলবো, বাবুল তালির মাটি দিয়ে বলবো, বাবুল তালি দিয়ে বলবো। কোনো ভয় নাই। কোনো ভয় আছে বললে? কোনো ভয় নাই। নট এলাও, কোনো এলাও করবো না। আমি আপনাদের সামনে আজকে ঘটনাটা বলে দেব, বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর এমন কোনো আল্লাহর বান্দা নাই রে বাবা, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 2 দিকে আছে, একদিকে 10 3 নম্বরে আর একদিকে 5 3 নম্বরে ইনশাআল্লাহ। আর আমি 10,000 টাকা চাবো না বাবা, 5,000 করে নিব। এই যে বাবুজি উঠেছে কত? 500 কত বাড়ি? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। এই 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 কে লিখছো দিকে? ওখানে পেছনে কেন মেয়ে ছেলের মতো? এখানে সামনে যান, এইখানে সামনে কেন? এই সামনে কেন? বসেন সামনে কেন? জি একটু বসেন। আল্লাহর বান্দা এখানে বসতে হবে, আমার সামনে বসতে হবে, আমার সামনে বসতে হবে। হ্যাঁ এখানে বসেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। 3 জনে 500 করে দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বর আর এমন আল্লাহর বান্দা হবে না। 5,000 টাকার দাতা গো। 3 নম্বর আর একজন দরদি। একটু হাতটা উঁচু করে বলি বাবা। এই যে বাবা দিচ্ছে কত গো? 500। যে আমি আপনাদের ভিতরে বলবো বাপ, 3 নম্বরে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক। 5,000 দেন, মিটি দেন। কত? আহা আল্লাহ রফিয়ানা বানি এখানে গছিল। জননী গো তার স্বামীর নামে 600 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ জননীর স্বামীকে কখনো ভুলো না। তার গাফারু তুমি মগ পাকবারি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী না রে। আমি আপনাদের ভিতর থেকে বলবো বাপ, 3 নম্বর আর একটা 5,000। এই দেখেন ভাইয়া সুবহানাল্লাহ লিখেন।
দেখেন আল্লাহ রবিয়ালা বন্ধু এখানে দিয়েছিল এ 5,000 টাকা দেখো 3 নম্বরে দিল আরো দোয়া করি আমি তাদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে এ যে তার গাফারু তুমি বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী 3 নম্বর হয়ে গেল। এই দেখেন ইচ্ছে কত 4,000 দেবেন না পরে দিয়ে হ্যাঁ আল্লাহ রুপিয়ারা বান্দা এখানেতে ছিল 1,000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করি তোমার বান্দারও কারণ আল্লাহ দিও তোমার বান্দাকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন। কত 500 আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা দেখো মলা দেখো দান দিল। এই তো কোনটা নগদ লিখতে হবে না বাকি রাখা লিখলে হবে। মতি ও নামেতে দেখো এখানেতে ছিল 1,000 টাকা দেখো মতি নগদ দিল আরো দেখে তো এরা তো দিবেও না বা 30 টাকা নষ্ট করবে। হ্যাঁ একজন উঠবেন না একটু বসে যান একটু মসজিদের কানেকশন হয়ে যায় জি একটু বসে যান। এই মা বোনের উঠাউঠি করবে না যাত্রা শুনতে গেলে তো উঠো না কেউ কান পাতি দিয়ে শোনো। আবার কোনো নেতা ডাকো একবারে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার লেগে ছুটবা। হ্যাঁ গেল করে লক্ষ্মীর ভান্ডার লেগে নেতা ডেকেছে নেতা এই হতো হয়ে বুঝেছে তখন আবার কেউ হচ্ছে ক্যাপ্টেন ভলেন্টিয়ার হয়েছে মেয়ে ছেড়ে মানে 1,000 লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ আর মাদ্রাসা জালসাতে হেঁটে যে টাকা দিতে হবে বলে ভয় পেলিয়েছে। হ্যাঁ কি বুঝলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল। এই দেন 3 নম্বর 5,000 হইল বাপ 4 নম্বর আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না আগো ইনশাল্লাহ হবে না। আমি জবরদস্তি করছি না আপনাদেরকে আমি নর্মাল ভাবে চাচ্ছি বাবা। হ্যাঁ নর্মাল ভাবে এই 4 নম্বর এমন কোনো আল্লাহর একজন বান্দা নাই এমন কোনো দরদি নাই এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো নবীর প্রেমিক হবে না এমন কোনো কোরআনের প্রেমিক হবে না। আমি আপনাদেরকে বলি 5,000 টাকার দাতা ইনশাল্লাহ দরদি গো আর একজন 4 নম্বরে দেখতে চায়। এই জালসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কমিটি মসজিদ সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকলকে মিলে বলবো ইনশাল্লাহ একটা 5,000 নাই নাই। আমি তো জানি বাবলতারিতে 1 লাখ টাকা দেওয়ার লোকও আছে নাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা কত গো ভাই এই তোমার কি নাম তোমার আর 3,000 পরে দিও বলো ইনশাল্লাহ কেন আর 3,000 পরে দেওয়া হবে না মসজিদে লেগে দিলে কমে যাবে ইনশাল্লাহ বলো আল্লাহ দিবে ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন হ্যাঁ মাশাআল্লাহ ওবায়দুল ভাই তিনি 5,000 টাকা দাতা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি আল্লাহ তার নাকি করো না গো বাকি আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা ওবায়দুল ভাই ছিল 5,000 টাকা দেখো দেখো ভাই দিল নগদ দই বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি মাশাআল্লাহ গো আরে সুবহানাল্লাহ। এই বাবলতালির পুরুষেরা আপনাদের দুবড়ে হাতে গলায় দড়ি দিয়ে মরা দরকার। এই দুবড়ে হাতে কথা দরকার না। দেখেন আল্লাহ রবিয়ারা বান্দি জননী গো ছিল মা আমার 5,000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন এরকম মা যদি আরো গো হইত এ 5,000 করে টাকা নগদ জমা লেগে যেত এতে তার গাপারো তুমি গো পাগো বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী মেয়েদেরকে দানে পারবে না। গতকালকে দিনাজপুরে আমার জালসা ছিল দিনের বেলায় একটা রাত
রাত্রিতে একবার। ও বাবা, দিনের বেলা মেয়েদের জালসা, নগদ কালেকশন হলো 3,11,000 টাকা খালি মেয়েরা দিল। ও মুসলমান, মোটামুটি 2 থেকে 2,500 মহিলা ছিল, 3,11,000 টাকা নগদ কালেকশন। এত বড় একটা ব্যাগ লোড হয়ে গেল। মেয়েরা 10,000, 5,000, 2,000, 1,500 করে টাকা লোড দিয়ে দিল বাবা। ও ভাইরা আমার, বাবারা, এ দেখেন আমার একজন জননী 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, তুমি জননী জানে মালে আমি 4,000 বেনামি চার, আর 1,000 টাকা দেবে না পাইলে যায়। কই এই যে 4,000 দিলে আর 1,000 দিতে পারবি, কি ধরনের কথা এটা? এই কে গো কইছে? নাম তো বলিনি, বেনামে বলেছে, লাগবে বলে ভেবে নিয়েছে। হ্যাঁ, নাম না বলে কি হবে? আর 1,000, ওই তো টুপিওয়ালা, ওই যে মিডিলে বসে আছে, হ্যাঁ লিখে দেবো। আল্লাহ লিখেন, 1,000 টাকা লিখেন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা জেদা নিল। এ নগদ 4 বাকি এক মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না। আমি আপনাদেরকে কথাটা বলি, আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে বানিয়েছেন, ইনকাম করেছেন, মাস্টার হন, ডাক্তার হন, ব্যবসা। মাস্টারদের কথা তো বলতেই নাই। এ বাবা, ওদেরই তো অভাব মিটে না, কি ঠিক না বলছি না? মাস্টারদের অভাব মিটে না, জীবনেও মিটে না। আমি আইজুল হক বলছি। আর আমাদের কোনো অভাবও নাই, কোনো আমাদের সম্পদও নাই, কোটিপতিও নয়, কিছু নাই, কিন্তু আমাদের অভাবও নাই। আর মাস্টাররা 70,000 বেতন, 80,000 বেতন, শান্তি নাই, স্বামী স্ত্রী ঝগড়া। কি কথা কর? আচ্ছা, আমি শোনাচ্ছি, আপনারা খালি বসেন। আজকে আমি যদি এখান থেকে মগজ ধুলাই না করি দিয়ে ছাড়িয়ে দেখে বলি যে বসন, খালি লক করি, খালি একটু আদায় করে দিই, তারপরে হবে তো বটে। আমি তো আজকে মগজ ধুলাই পর্যন্ত করি ছাড়বো ওই বাবলতালির লোকের। আপনারা কি মনে করছেন ও আজকে দিলে কি জানে আজকে শুনিয়ে দেবো আপনাদেরকে, কি জানি তা? আপনারা খালি বসে থাকেন, লক্ষ্য করে শোনাবো কি? এ বাবুজি কত আছে? 5,000 আর 1,000 পরে দিয়েন, বলেন ইনশাল্লাহ। না রে তো আল্লাহ ভাবে লিখেন 5,000 টাকা, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। তোমার ছিল 5,000 টাকা, দেখো বাবজি গোদা নিল, নগদ দিল 4,000 বাকি 1,000। আল্লাহ দিন তুমি টাকার দাগানের পাহাড়, সত্তর গাফারো তুমি ওগো ফাকরিয়া। আর ক্ষমা করে দিও তুমি আল্লাহর সে বসিয়া। এ মনে বড় ছিল, তখন ছিল বড় আশা, আর 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, জাহান্নামের 7টা দরজা বন্ধ করেনেওয়ালা একজন দরদি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। ও মুসলমান দরদি গো, ও আমার বামজি ভাইরা, আমার মায়েরা, জননীরা, ও আল্লাহ ওয়ালিরা, এমন কোনো মা খাদিজার মতো হবে না, আসিয়ার মতো হবে না। আসিয়ার জীবনে একটু বলছিলাম গো মা, আসিয়ার করুণ ঘটনা শুনেলেন। দুনিয়ার জমিনে ফেরাউন প্রতিটি মানুষকে বলল, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের স্রষ্টা না? আমি কি তোমাদের রব না? তোমরা আমাকে খোদা বলে মানো, আমাকে প্রভু বলে মানো। সবাই ভয়ে ভয়ে মেনেছিল, কিন্তু ফেরাউনের বিবি
আসিয়া কিন্তু তার স্বামীকে মানেনি, বলেছে স্বামী গো আমি আপনাকে স্বামী বলে চিনি, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি তাকেই তো খোদা বলবো। কাকে খোদা বলবা? বলি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আরওয়ালাই। তোমার নামে 5000 বলো, বলো এই লেখেন 5000 রুবাইল দাও, নগদ কিছু দাও, নগদ দাও, কিছু দাও রুবাইল। আল্লাহ নবী আর বন্ধু রুবাইল ছিল ভাইজান, দেখো 5000 টাকা দিল, নগদ 500 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ এ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। এই দেখেন 7টা জাহান্নামে দরজা বন্ধ, 8 নম্বরে জান্নাতের ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দেবেন তিনি। সুবহানাল্লাহ, ভাগ্যবান হবে যিনি, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন তিনি। কিন্তু বক্তব্যটা আমি করি হযরতে আসিয়া এত বড় আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, পরোজগারিনী বাবা, সবাই তার স্বামীকে খোদা বলে মেনে নিল, কিন্তু আসিয়া বলে স্বামী গো আমি কি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আপনি আমার স্বামী, আমি আপনি স্বামী হিসাবে খিদমতের ত্রুটি রাখবো না, আপনি যেটা করতে বলবেন মানবো, কিন্তু আমি আপনাকে স্বামী বলে মানতে পারবো না। আসিয়াকে তার স্বামী ফেরাউন বলল জল্লা আমার বিবি আসিয়া আমাকে সবাই আল্লাহ খোদা বলে মেনেছে, কিন্তু আমার বিবি মানে না, তাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়ার পরে উলঙ্গা করে দাও এবং প্যারাক মারো, প্যারাক কাঠের ওপরে প্যারাক দাও। শোনেন আপনি 3000 টাকা পরে দিতে বলবেন ইনশাল্লাহ। লিখেন 5000 টাকা, 2000 টাকা, না 3000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, মাবুদ গো তোমার বান্দি 5000 টাকা হাতে করে দেবে, 2000 টাকা নগদ দিয়েছে আর 3000 টাকা পরে আস্তে আস্তে দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। মুসলমান কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। শোনো ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় তাকে বেজা নম্রতা। কোন বাবু? বাবু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো তরুণ যুবকের দলেরা, ও তরুণেরা, ও যুবক, আল্লাহর ঘরের জন্য দেবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। যুবক শুনে নাও একটা ঘটনা মনে হয়ে গেল। এই দেখো সেদিন আমি কুচবিহার যাচ্ছিলাম, কুচবিহার জালসা করার জন্যে, একবারে ধুবুরি বর্ডার আমার গাড়ি চলছিল, আল্লাহু আকবার, 80-85 বেগে গাড়ি চলছিল। ইতিমধ্যে একজন তরুণ যুবক 22 বছর থেকে 20 বছরের যুবক হবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর, আমার গাড়ি কেউ ওভারটেক করলো, আমার মুখের কথা মুখেই থেকে গেল। আমি বলছি বেটার অবস্থা বড় খারাপ, বেটা মনে হয় বাজবে না। এই বাবা বলতে দেরি, এই 14
29 নম্বর জাতীয় সড়কে। এই দেখেন কিছুদিন হলো গাড়িটা ছটকে পড়ে গেল, বহু দূরে ছিটকে গেল। সে গাড়ির নাম হলো KTM না ATM। এমন গাড়ি বাপ, এমন মোটর সাইকেল ছিটকে পড়ে গেল দূরে, আর ওই যুবকের লাশটা পড়ে গেল লরির চাকার তলে। এই থামো, বক্তব্য করি। বক্তব্য দিন। নূরজাহান 20,000 টাকা, 1,000 টাকা নগদ কেওয়াইসির জন্য সমস্যা, টাকা দিতে পারেনি, পরে থেকে দিয়ে। ও আল্লাহ, এই যে পুরুষের গলা কাটিয়ে ছেড়ে দিল গো। নূরজাহানের বাইরে বেরোবে শোনাবো নাকি? নূরজাহানের বেরো বক্তব্য শোনাবো। থামেন, বসেন, নূরজাহানের বক্তব্য বের হবে। কে কিনা বললো? নূরজাহান নামে দেখো কোথায় বসেছিল, এজন্য নিগো 20,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, এজন্য নিকে তুমি মনে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি নূরজাহানের কারণ, আর দিও গো নূরজাহানকে গো সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ঘটনা আপনাদেরকে শোনাবো না? এই নূরজাহানের বয়ান শোনাবো না? শোনাবো না? বলুন। নূরজাহানের বয়ান শোনালেন দিল্লির সম্রাট। আজকে মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। আজ আমি আপনাদেরকে বলে চাই, ভারতবর্ষে মুসলমানেরা এক নয় দুই নয় বাবা 700 থেকে 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করতো পৃথিবীর জমিনে কোনো জাতিকে রাখবো না, একটা মূর্তি মন্দির গির্জা থাকতো না, একটা কোনো রকম গুরুদুয়ার থাকতো না, একটা জায়গাও কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু না গো না, ইসলাম বলেছে কাউকে আঘাত করো না, কাউরির ধর্মলয়ে আঘাত করো না, কাউরির গির্জা মন্দিরে আঘাত করো না। 750 বছর মুসলমান কোনোদিন কাউকে বলে না। ঘটনা শুনেলেন দিল্লির সম্রাট, কি নাম? দিল্লির জুয়েল। কে জুয়েল? কোনটা? বাচ্চা ছেলে জুয়েল। দেখো এখানেতে ছিল 500 টাকা, আল্লাহ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি জুয়েলের কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, জুয়েলকে তুমি গমান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাকার জন্যতে, আর সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সানোয়ারা দেখো মাগো কোথায় বসেছিল, মা জননী দেখো 500 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও মুসলমান, ঘটনাটা শুনবেন, আমি আপনাদেরকে শোনা। দিল্লির সম্রাট বাদশা জাহাঙ্গীরা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবী কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার নবীর আদর্শ এত ভালো, আর আমার নবীর আদর্শ আদর্শিত যারা কোনোদিন চুরি করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, কাউরের মাল লুটপাট করে খাবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না, কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, কোনোদিন কোরআন পড়া ছাড়বে না, কোনোদিন মুসলমান গো কাউকে ঠকাবে না, কোনোদিন কাউরের হককে নষ্ট করবে না। আল্লাহু আকবার। নবীর আদর্শ আদর্শিত যিনি, মাহবুব কালু তার নাম, নাই বাইরে আছে 10 খান শিবন্দির আর কি। মাহবুব ডাকো নাম কালু মগ ছিল। আব্বা আর মা রিসেন্ট ভাই আর মা মারা গেছে। 10 ব্যাগ শিবির দেখো দেখো গোদা নিল। এখানেতে শুনিলাম তার ভাই নাই দুনিয়াতে, মা বাপ নাই দুনিয়াতে, আছে কবরেতে। ও ধানে আনে তুমি দানের বদলে, এরকম ছেলে যদি আরো গো হইতো। এ দেখো মালা দেখো দেখো দান পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমিন। বুঝান 1000 টাকা কে দিল?
বেনামি আর তো কোনো দল আসছে মনে করছে ওরা 500 করে সবাই দিবে তাই ভাবছো আমি দুধ তোর এসব ওদিকে পালাইছে আল্লাহ রবে আর আমার দেবেন আমি ছিল 500 টাকা দেখো আমি এখানকার ছেলে নাই তার লিগে বলছো বুঝতে পারবেন না বলবি ক্ষমতা নাই হ্যাঁ কে বললে বোঝা মমিন আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল দেখো 1000 আব্দুল মমিন দিল আরো দোয়া করি আব্দুল মমিনের কারণ আর দিও আব্দুল মমিন কি গো সুখের জীবন বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিবির নাম ছিল নূরজাহান কিরাম নূরজাহান একদিন বিবি নূরজাহান বাড়িতে একা একা বসা বাদশা জাহাঙ্গীর বাড়িতে নাই বাড়িতে একা ভালো লাগে না মন মানসিকতা ভালো থাকে না এখন তো বাড়িতে স্বামী না থাকলে বিবিদের ভালো নাকি বলেন কথা কয় না এখন স্বামী বাড়িতে না থাকলে বিবিদের ভালো বিবিদের আনন্দ একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন যদি না থাকে 1 মাস 2 মাস 1 বছর যদি না থাকে আমাদের ঘরের বিবিদের কোনো অসুবিধা হয় না বলে কেন হয় না যদি বলেন আপনি কি করে জানলেন এই যে মোবাইল আছে বাবা আছে না এই আপনাদের দেশে এই মোবাইল সব বাড়িতে বাড়িতে নাই খাতে পাক আর না পাক মোবাইল লাগবে বউ বলছে শোনো যদি তুমি মোবাইল না দাও তোমার ভাত আমি খাবো না তুমি যা করবা করো শোনাবো আপনাদেরকে একটু পছন্দ হচ্ছে এদিকে ছেলাই কি নাম কত আনারুল না এই শোনো শোনো তুমি তো 2000 টাকা দিয়ে পার্টি আমি তোমাকে চিনি নি বলো 1000 পরে দেবা আল্লাহ রবে যারা বানায় নারুল ছিল 2000 টাকা নারুল দিয়ে গেল আরো দোয়া করি আমি নারুল এই কষাই আপনার কাছে মাথা খারাপ হয়েছে তোমার প্রতিদিন গজব এসছো আমি চিনি নি নাকি হ্যাঁ 5000 হ্যাঁ লেখেন 5000 না রে তকবীর আল্লাহ রবে আনা বানায় এখানে তো ছিল 5000 টাকা দেখো গোদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন এই যে লটারি ম্যান 5000 10 5 ইনশাল্লাহ না আমি 5000 টাকা নেব সিমেন্ট দিতে হবে না বলেন মাশাআল্লাহ তুমি আল্লাহ রবে হারামানায় আল্লাহ রবে হারামানায় গানে ছিল আরো দোয়া করি আমি বান্দার রজনেতে শান্তি সুখ দিয়ে তুমি দুনু জাহানেতে কিবা দোয়া করি এই অগণটা হবে না যা আছে সব দিয়ে দেবো আর হয় আপনাকে তো বললাম 50টা সিমেন্ট আমি দিব নিয়ত করে তাহলে আমি থুকু পচিয়ে দিল না হবে না 50 সিমেন্ট নিব নাকি আমি পচিয়ে দেবো যান পচিয়ে দেবো যাইলে হইলে আবার গুড়া থেকে নিব হ্যাঁ তো করে দিল যা হ্যাঁ কই নজরুল সাহেব কোনটা আপনি বাপ আর 3000 টাকা দিয়ে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দিয়ে এখন দিতে হবে না থামিয়ে দিয়ে হয় জানারে 1000 টাকা দিয়ে লেখেন 3000 টাকা আল্লাহ রবে আরামান্না নজরুল এই দেখেন 2000 নগদ দিয়ে দিয়েছে আল্লাহ রবে আরামান্না নজরুল লোক ছিল 5000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো গুতি 4-3000 বান্দা গো তোমার ওদা নিল আরো দোয়া করি তোমার বান্দার কারণ কে সাদরুল কই সাদরুল ভাই কই হ্যাঁ এদিকে আসো আল্লাহ রবে ছিল 500 টাকা দিয়ে ফাঁকি মেরে চলে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই টাকা দিতে উঠে পাইলে যায় না ওই না আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা 5000 2000 10000 500 200 150 করে টাকা এমনকি
এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমিট হবে না? এ বাবা আসুন তাড়াতাড়ি করে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আমি আপনাদেরকে বলবো, কই আমি আপনাদেরকে বলি 1000 2000 5000 2000 500 200 করে টাকা। এই দেখেন আল্লাহর বান্দা আসছে গো, দেন কত? 500 আর তো ধরিয়ে দিবেন না, পরে দিন আর 500 টাকা দিন হবে। হ্যাঁ লিখেন 500 টাকা পরে দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 200 আল্লাহ রবি আর বানায় গানেতে ছিল 500 আর একজন 200 দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ আর দিও আল্লাহ তাকে তুমি সুখে রোজি। আমি নিয়ে চল ইংলিশ না আল্লাহ রফিয়ারা বানায় কাঁদেতে ছিল তাড়াতাড়ি দেখো টাকা দেখো গোদা নিল। লিয়ে আসুন আমার হাতে দেন। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, খালাকে মিলে বন্ধ করে দিব, তখন দেখো মজা দিবে দিবে। মা বোনরা এখন তো দিতে লাগেনি, এখন দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমিন। আর এবার যে বক্তা আসছে আমার বন্ধু বল হযরত মাওলানা ইউসুফ সাহেব, জান জুড়িয়ে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে বক্তব্য শুনি ইনশাল্লাহ। আসছে শুধু সুবহানাল্লাহ, সুদূর আল্লাহ কি সুন্দর মেহরুন আল্লাহ। মেহরুন নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো মেহরুন দিয়ে গেল। আরো দোয়া করি স্বজনের জন্যে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। সাঁতার আগা পারো তুমি আগা পাকো বাড়ি আর মি জানে নাকি তুমি কুকুরি দিও। এই তোমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি কে? কেউ নাই। জালসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কারা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ও না। আমি আপনাদের কাছে 50 কেন 500 টাকা দেখতে চাই। কখন কথা বলেন? আমি আমার মা বোনদেরকে বলি, মা বলি রাখো ও জননী, কে আছো মা খাদিজার মতো, আয়েশার মতো, কে আছো মা সুমায়ার মতো, কে আছো আসিয়ার মতো মা। 500 1000 করে টাকা আল্লাহর ঘরে ধন্য দেব মা। আল্লাহ রাস্তা দিন কোনো দিন কমে যাবে না। তাই আমি আপনাদের কাছে 50 খানা 500 টাকার নোট দেখতে চাই। আমি হাতে নিয়ে দোয়া করব। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে রে বাবা। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষের জমিনে ও মুসলমান গো, কত মানুষের কাছে যাই জলসা করি, কত মানুষ আমাদেরকে দোয়ার জন্য বলে বাবা। ও মুসলমান আমি আপনাদের জন্য দোয়ার কথা বলবো, দরকার করবো বাবা। তাই আমি আপনাদের কাছে 500 মাশাআল্লাহ নগদ না বাকি? আল্লাহ রবে আরামাদ সেই লোক ছিল 2000 টাকা দেখো মসজিদে লিখিল। আরো ধোয়া করি আমি বান্দার কারণ দিও গবালাকে তুমি সুখের জীবন। ছাতার গফারু তুমি অগফাগরারি। জিশান কই? জিশান আল্লাহ রবি জানো বন্ধু জিশান ছিল 5000 টাকা দেখো জিশান নিল। আরো দোয়া করে আমি করি গরবানো, আল্লাহ তুমি জিশানকে কোনো বলো না। ও মুসলমান কে আছো গো আমার মা বোনেরা? 500 200 100 করে টাকা
আমি না নামে তোমাকে এখানেতে ছিল 1000 টাকা মাগো মসজিদেতে দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা মাকে তুমি যেন তারে কখনো ভুলো না সতর গফারো তুমি গো পাগো বাড়ি আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী কোন সেটা না খেলে আসো একটা বাচ্চা দেখো মনে কোথায় বসেছিল 100 টাকা দেখো দেখো বাচ্চা গোদা নিল আসেন আসেন এই যে ভাইয়ের কথা আমি বলছি আমি খুঁজে পাচ্ছি না আপনাকে আসেন তাড়াতাড়ি আমি মেল লোককে খুঁজে পাচ্ছি না আমি 10,000 টাকা লিবার আল্লাহ আমিন আমি আপনাদেরকে বলি বাবা কই আপনারা 500 1000 2000 1000 করে তাড়াতাড়ি করে দেন আমি আর আপনাদের কাছে বেশি কথা বলি বক্তলি সাহেব না না চালাবো না আমি 2 ঘন্টা হয়ে গেছে আর বলবো না 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 আল্লাহ আমিন আল্লাহ প্রতিদিন বকছি খাপা 15 অক্টোবরে শুরু করেছি থামো 15 অক্টোবর আজকে কথা হলো ডিসেম্বরে 15 তাহলে 2 মাস মানে